কাটো, আমি কত কয়টা কাটি, স্ত্রীর সাথে এগুলো সময় দেন, দেখবেন ওই স্ত্রী আর অন্য মকসদের সাথে লাইন মারবে না। কিন্তু আপনি তো লাইন মারতেছেন আর একজনের সাথে, এই জন্য স্ত্রীও বলে স্বামী আমার যেমন তেমন, দেওর আমার মনে মতন রে, কথা কয় না। আমার অনেক যুবক আছে বিয়ে করে জিজ্ঞেস করে স্ত্রী তুমি কেমন ছিলে, ভালো ছিলে, কি বলছো, আমি সবসময় নিজের পর্দা করে চলতাম, আমার সাথে কেউ কথা বললে আমার ভাই তার চোখ তুলে গুড় দেখে নিত। হ্যাঁ, এবার বলে আমি যতই খারাপ হই, বন্ধুদের সাথে গল্প দেয়, আমি যতই খারাপ হই আমি বউ পাইছি একটা খাটি, তুই যদি গদখালি সাইডে নিয়ে ঘুরোই বেড়াস তা তোর উডারও সাইডে ঘুরোই, তারপর তোর কাছে দেশে তুমি খাটি মনে করতে যাও, তোমার খাটি হলি গদখালি এত লোক কানতে আসে, কথা কয় না। হ্যাঁ, তুমি যেরাম বাড়িটাও তুমি মনে করতে যাও পরেশগার, তুমি দেখি বেড়াও রাশ্মিকা মান্দানা, ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর, আর মনে কাছে বাড়ি ওইটা তাহাজ্জুদে বসে রয়েছে, ও যেই দেখো শাকিব খান শাহরুখ খান মারতেছে, ঠিক না বেঠিক? তুমি উল্টো পাল্টা করি বেড়াবা, আর তোমার দু একজন স্বামী আছে বলে হুজুর এখানে একটু ওয়াজ করবেন, নারীরা যেন স্বামীর খেদমত করে, আমাদের বউরা আমাদের খেদমত করতে চায় না, মুখিতে বিড়ির গন্ধ বেরোয়, ও সুসো মারা খালু ওর থেকে ভালো গন্ধ হয়। আমি বললাম এরপরেও যে তোর বউ আছে এটাই তো বড় কথা, তোর মুখে যে দুর্গন্ধ, এই সুইকে যে তোর বউ থাকে আর কোনো খেদমত লাগবে না, আল্লাহ এতেই ওর ক্ষমা করতে, কথা কয় না। এরকম আছে না নাই? মুখের দুর্গন্ধ, নামাজের সময় ইমাম সাহেব বলে এই যে ছাড়লো, কাদের ফেরেশতা খাতা তুই চলে যায়, কয় তুই নামাজ পড়ি নে পরে এসে লেখবো, আছে না নাই? এত দুর্গন্ধ মুখে, বিড়ির দুর্গন্ধ, মা বোনদের খেদমতের কথা কি বলবো, নিজের এই বেহাল দশা, তো মা বোনদের পরিবর্তন করবো কি করে, কথা কয় না, ঠিক না বে ঠিক? এই জন্য নিজের পরিবর্তন দরকার আছে না নাই? আপনার আগে পরিবর্তন করতে হবে। আপনি তাহাজ্জুদ পড়ি দেখেন বউ ফজরের সময় নামাজে উঠে যাবে, আপনি তাহাজ্জুদে উঠে রুকুতি দাঁড়ায়, রুকুতি আছেন, সিজদায় আছেন, বউ ওই ফজরে ওই কম্বল মুড়িতে শুয়ে থাকতে পারবে? ও উঠে তাড়াতাড়ি করে উজু করে আসবে, কিন্তু আপনার 10টার আগে তো ঘুম ভাঙে না, তো ও বউ আর কত নামাজি হবে, কথা কয় না। তো এই জন্য আমাদের পরিবর্তন দরকার আছে না নাই? বাচ্চাদের সাথে সময় দিবেন, ক্রিকেট খেলবেন, ব্যাডমিন্টন খেলবেন, বাচ্চাদের বলবেন আসো আজকে বদনা তুলা খেলবো, আজকে গুটি তুলা খেলবো, আজকে আমরা এইটা সেইটা বিভিন্ন রকম খেলা আছে, বাচ্চাদের সাথে খেলে দেখবেন ও ফোন ভুলে যাবে, ও এই খেলাগুলো পাই না বলেই আজকে ফোন আসক্ত হয়ে পুরো টিকটকার, ইউটিউবার, ফেসবুকার, জুকার এগুলো হয়ে গেছে, ঠিক না ভাই ঠিক? মির্গের রুগী হয়েছে না, হয় না? ফোন হাতে না দিলে হয় না, কারণ কি? কারণ আপনি সময় দেন না, সময় দিবেন ইনশাআল্লাহ। এবার আসেন ভাইরা আমার, দাঁড়ানো ভাইরা, আপনারা কি চলে যাবেন না আর একটু শুনবেন? আর 10-15 মিনিট 20 মিনিট সময় দেওয়া যাবে? যাবে ইনশাআল্লাহ? আমার দাঁড়ানো ভাইরা যদি চলে না যান বুঝবো যে আলহামদুলিল্লাহ, আর যদি চলে যান তাহলে বুঝবো আপনারা আসলে কোনো সময় আমার প্রিয় ছিলেন না, যে আপন সে ছেড়ে যায় না, ঠিক না বেটি? যে আপন হবে সে ছেড়ে যাবে না, যে দেশকে ভালোবাসে সে দেশ ছেড়ে যায় না, সে পালাই না, ঠিক না বে ঠিক? কিন্তু যারা ভালোবাসে না তারা কি? তারা চলে যায়। আপনারা কি এটা করবেন? থাকবেন না ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ? ভাইরা আসেন, আলোচনা আমি এখনো শুরু করিনি, শুরু করার ইচ্ছা আছে, আল্লাহ যদি তৌফিক দেন, অমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বারুইহাটি যুব প্রবাসী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এই মাহফিল, আমি খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বললাম। তিনি 4 জন সন্তানকে শহীদ করে দিয়েছেন। আব্দুল্লাহ জুলবাচাদাইনের কথা বললাম, একজন যুবক বলল আল্লাহ রাসূল দোয়া করেন আমি যেন আমার জীবনটা দিয়ে শহীদ হতে পারি। তো আজকে আমি আপনাদের বললাম দিনের জন্য, কোরআনের জন্য জীবন দিবেন কারা? সবাই হাত তুলেছেন। আমি জীবন চাচ্ছি না, আমি আপনাদের কাছে, আমার কাছে আছে, আমি আপনাদের কাছে একটু কুরবানি চাচ্ছি। কি কুরবানি বলেন তো? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলেছে তোমাদের জানমাল আমার রাস্তায় দাও,
বিনিময়ে আমি তোমাদের জান্নাত দিয়ে দেব। ওই জান্নাত আমার দরকার আছে না নাই? আপনাদের দরকার আছে না নাই? দাঁড়ানো ভাইদের দরকার আছে না নাই? পর্দার অন্তরালে মা বোনদের দরকার আছে না নাই? ও মা বোনটা তো এইদিকে, মা বোনদের দরকার আছে না নাই? আমার মা বোনেরা, মানে ক্যামেরার দিক তাকাইলি মা বোনদের দিক তাকায় না। হুজুর বোঝে, মিডিয়া চালাই তো অনেক কিছু, মা বোনেরাও ভালো বোঝে। ওরে বাবা, এখন এক্সপার্ট কত! ও 14টা ঘুরে ছুঁই দিয়েছে বিয়ে করার জন্য। আমাদের হাজি সাহেব গেছে, ছেলে বিয়ে দেবে, জিজ্ঞেস করছে, মা তুমি এখন তো যুগ জমানা খারাপ, তুমি কি কোনো খারাপ সম্পর্ক থাকলে বলতে পারো? আমার ছেলে খুবই সরল সোজা সাদা শীতে, তার সাথে দেখো আমি তুমি আমার আব্বা আম্মা যে সিদ্ধান্ত নেবে আমি সেই সিদ্ধান্ত নেব। ওরে ভদ্র, আমার আব্বা আম্মা যা বলবে আমি তাই। তা তুই তাহলে ওর মাজা শেষ করে ফেলেছিস কেন? ও তো ভালো স্মার্ট ছিল। ওর চেহারার দিকে মানুষ ছোটবেলায় তাকায় তো কত সুন্দর নাদুস নুদুস, আর এইটার কি হাল করি দিয়েছে, না আছে মাজা না আছে পাশা, আর অন্য কি নেই তা আমি তো জানি না। কথা কয় না, একদম শেষ করে ফেলিছে, তাই না যুবক? কও কথা কও, এই যুবক কও, শোনা সত্যি বলছি না, তোমার শেষ করে ফেলিস না কেবার, মানে তোমাদের শেষ করে ফেলিস না বাবা। হ্যাঁ, এই জন্যই বলছি যে এই অবস্থা করি। আবার ও যেই দেখতে আসে, এইবার বিয়ের গায়ে হলুদের দিন হঠাৎ নায়ক শুনেছে ওর গায়ে হলুদ, তাড়াতাড়ি করে ফোন দেয়, ফোন দেন করে, আর বলো না আমি তোমাকেই চেয়েছিলাম কিন্তু কিছুই করতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। শয়তান, তুই যদি চাচ্ছিসটা গায়ে হলুদের আগে বলতিস। কথা কয় না, তার মানে ও এতদিন ধরে তোর ওভার টাইম করিছে, ও ওভার টাইম করিয়ে ও সরকারি চাকরি দেখি কালো কুলো দাঁতুছে, ওর সাথে চলে গেছে বলে, ঠিক না বেটি? সরকারি চাকরি করে এটা যখনই শুনিয়েছে বলছে ওইটাই তো লাগবে, ঠিক না বেটি? মাকসেদ বোঝো না তো, নিজের নষ্ট করো। এইসব বাদ দিয়ে মসজিদে ঢুকে যাও, নামাজ পড়ো, ইবাদত করো, আল্লাহ রিজিক বাড়াই দেবে। নামাজির রিজিক কমে না। নামাজ পড়ে আল্লাহর নবী বলেছেন, ফজরের ফরজ নামাজের পরে আর একটা ফরজ হলো কি করা? রিজিকের সন্ধানে যাওয়া। সুজা রিজিকের সন্ধানে বেরোয় যান, আল্লাহ আমার যুবকদেরকে রিজিকে বরকত দেবে। আপনার যখন টাকা হবে, আপনি একজনের পিছনে ঘুরছিলেন, তখন 4 জন আপনার পিছনে করবে। তখন আমি টের পাচ্ছি। এবার এটা বললাম কোয়েশ্চেন ভাই, সত্য না মিথ্যা? টাকা হইলে বউ আছে না নাই? দেখেন আপনি, টাকা কালা কুতুরি আল্লাহ পৌঁছেছে, এই জন্যই আল্লাহর কাছে চাইতে হবে। রিজিক চাবো কার কাছে? বউ চাবো কার কাছে? আল্লাহর কাছে না আসি, উনি নিজে যেই খাই আই লাভ ইউ, অমনি জুতো খুলি বাড়ি একখান খুশি দেয়। চাইবা কার কাছে? আল্লাহ দিতে পারে না, পারে না? যেদিন মানুষ নিজেরা দায়িত্ব নিয়েছে, যেমন এখন আগের সময় আমাদের হুজুরদের যদি জিজ্ঞেস করেন, আমার চাচাজানে যদি বলেন, বাবা বাচ্চা কাছে কয়জন? কয় আল্লাহর মাল আল্লাহ দিয়েছে 5টা। আল্লাহর মাল আল্লাহ দিয়েছে কয়টা? এখনকার যারা বিয়ে করেছে জিজ্ঞেস করেন যে বাচ্চা কাছে কয়টা? কয় এখনো নিই নেব নেব করতেছি। ও নেয়, চিন্তা করা যায়? বলছে এখনো নিইনি। আমি বলেছিলাম যে বিয়ের 2 বছর পরে বাচ্চা নেব, কিন্তু আমার স্ত্রীর কথা হলো না 3 বছর পরে নেব। মানে ও অর্ডার দেবে, তারপরে বাচ্চা আসবে। কত বড় আল্লাহওয়ালা! আল্লাহওয়ালা না শয়তান? কত বড় শয়তান যে ও বলে আমি এখন নিইনি, নেব করতেছি, আমার স্ত্রী কয় আরো 2 বছর যাক তারপরে নেব। তুই যে নিবি করতেছিস, আল্লাহ তোর বাচ্চা নেওয়ার মেশিনই তো নষ্ট করে দিতে পারে। আর দেয় না। এরপরে এসে হুজুরের কাছে এসে টাকা দিতে আসে, হুজুর 18 বছর ধরে বিয়ে করেছি, বাচ্চা হয় না, একটু তখন বাচ্চা হবে কি? তুই না নিতে চাইলি, নে এখন। কথা কয় না, এরম আছে না নাই? এই জন্যে এই জাতীয় শিরকের কথা বলা যাবে। বাচ্চা দেওয়ার মালিক কে? বউ দেওয়ার মালিক কে? জোরে বলেন, বউ দেওয়ার মালিক কে? আপনার যদি 2টো বিয়ে হয় তাও আল্লাহ দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আবার এটা নিয়ে মনে করি না, আল্লাহ আপনার রিজিকি যদি 2টো বউ লিখে থাকে আলহামদুলিল্লাহ। অত কথা বলছি না, পরে কার কয়টা বউ সে পরে হইবে না, এখন কয়টা টাকা দেন। এই মাহফিলের জন্য খরচ, অনেক খরচ। যুবকরা, এই যে যুব সমাজ এই অঞ্চলে বিভিন্ন কল্যাণে কাজ করে। একটা গান গাইতে চাইলাম ক্ষমতার দাপটে, কারণ এই যে ক্ষমতার দেখায় গুলি করতেছে না, এই গানটা দরকার আছে না নাই? তো এইটা আমি শোনাই দেব, ওখানে সুন্দর করে কাটিং করে লাগাই দেবেন ওই যে যেখানে, তাহলে এই গানটা শোনাবো, একটু টাকা নিয়ে নিন, দেন। এইবার আসেন, কিটা কত দেবেন?
এই যে আমার চাচা যান আগে এসেছে, একটু